নমস্কার বন্ধুরা, কিষেন্দু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আলিপুর জেলের ঠিক সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে আছে হচ্ছে আলিপুর জেল। এই আলিপুর জেল কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে, বিশেষ করে আমাদের বাঙালি যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের অনেকেরই কিন্তু ইতিহাস লুকিয়ে রেখেছে এবং এত দিন ধরে বহন করে চলেছে। বিপ্লবী কানাইলাল দত্ত বলুন, নেতাজি সুভাষচন্দ্র বোস বলুন, এছাড়া অন্যান্য আরও অনেক দেশবন্ধু থেকে শুরু করে সবাই কিন্তু কাটিয়েছেন তাদের জীবনের অনেকটা দিন এই জেলে। তো আজকে আমরা এই জেলে যাব আর আপনাদেরকে দেখাবো যে এই জেলে তারা কেমনভাবে জীবন কাটিয়েছেন এবং তাদের জীবন এখানে অনেকের কিভাবে শেষ হয়ে গেছিল। তাহলে চলুন যাওয়া যাক এবং সমস্ত ডিটেলস আপনাদের জানাবো, এখানে কিভাবে আসতে হবে, কিভাবে টিকিট কাটতে হবে এবং ভেতরে কি কি আছে। তাহলে চলুন যাওয়া যাক, আসুন। কলকাতার হৃৎপিণ্ডে অবস্থিত এই জেলের বয়স কিন্তু 116 বছর। এই জেলের মোট পরিধি প্রায় 15 একরের থেকেও বেশি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, বিশেষ করে বাংলার স্বাধীনতা সংগ্রামী এবং তাদের কার্যকলাপ আপনি যদি জানতে চান অথবা অনুভব করতে চান, তাহলে কিন্তু আসতেই হবে কলকাতার আলিপুরে অবস্থিত এই জেলে, যেটি এখন জেল নয়, মিউজিয়ামে পরিণত হয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অনেকেই কিন্তু তাদের জীবনের অনেকটা সময় এই জেলের মধ্যে কাটিয়েছেন। কয়েকজনের নাম করলে বলতে হয় নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস, দীনেশ গুপ্তা, ডক্টর বিধানচন্দ্র রায়, এছাড়া আরো অগুন্তি অনেক মানুষই কিন্তু তাদের জীবনের অনেকটা সময় এই জেলের মধ্যে কাটিয়েছেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য। আপনি যদি এই মিউজিয়ামের মানচিত্রটি দেখেন, তাহলে কিন্তু ভারতবর্ষের একটি দ্বীপপুঞ্জের কারাগারের সঙ্গে অনেকটা সামঞ্জস্য খুঁজে পাবেন। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জেলের কথা বলছি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেল আর আলিপুর জেল, এই দুটোরই মানচিত্র আমি পরপর রেখে আপনাদের হাতে তুলে দিলাম। আপনারাই দেখে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোনো সামঞ্জস্য অথবা সাদৃশ্য খুঁজে পেলেন কিনা। 2019 সাল অবধি কিন্তু এই জেলের মধ্যে কয়েদিদের রাখা হতো, কিন্তু তার ঠিক পরেই বারুইপুর জেল তৈরি হওয়ার পর সেখানে কয়েদিদের স্থানান্তরিত করা হয় এবং 2022 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিউজিয়ামের উদ্বোধন করেন। এই সেলগুলোর ওপরের এবং নিচের তলায় রয়েছে দুটি অন্ধকার ঘর, অথবা যেটাকে বলা হয় কালা কোঠরি। এদের মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এসে রাখা হতো এবং সেখানে চলতো অকথ্য অত্যাচার, তাদের মুখ থেকে সত্যিটা বার করিয়ে নেওয়ার জন্য।
আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে ফাঁসির মঞ্চ এখানে, আর ঠিক এইখান থেকে যারা জেলে বন্দি আছে তারা সরাসরি দেখতে পেত যে এখানে ফাঁসি দেওয়া হচ্ছে। তাদেরকে এই ভয়টা দেখানো হতো ফাঁসিটা সরাসরি দেখিয়ে, কারণ ফাঁসি ওটা অত্যন্ত মর্মান্তিক একটা বিভৎস ব্যাপার, একটা জীবন্ত মানুষকে ঝুলিয়ে দেওয়া। তো সেই জিনিসটা দেখে যাতে তারা তাদের গোপন তথ্য বা স্বাধীনতা সংগ্রামের গোপন তথ্য ইংরেজদের কাছে ফাঁস করে দেয়, এবং যাতে স্বাধীনতার যে সমস্ত কর্মকাণ্ড সেগুলো ফাঁস হয়ে যায়, তাই জন্য এই ভয়ানক জিনিস করা হয়েছিল ইংরেজ সরকার দ্বারা। দেখুন এইখানে হচ্ছে জানলাটা আছে, এই জানলা দিয়ে সরাসরি দেখা যাচ্ছে যেখানে আছে হচ্ছে ফাঁসির মঞ্চ। সেই দিনগুলো কিন্তু এতটাই ভয়ানক ছিল, আমি জানি না আপনাদের বোঝাতে পারছি কিনা। যদি স্বচক্ষে এবং সজ্ঞানে এটাকে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের এখানে কিন্তু আসতে হবে। চলুন আরও কিছু জিনিস আপনাদের দেখাই। আপনারা যদি দেখেন তাহলে এটা ছিল অটোপসি রুম। এখান থেকে ফাঁসি দেওয়ার পর সেই মানুষটিকে নিয়ে আসা হতো এখানে, এবং এইখানে এনে সে মানুষটিকে শুইয়ে দেওয়া হতো এবং তার অটোপসি করা হতো। এখানে সমস্ত ধোয়া টোয়ার কাজকর্ম হতো, এবং যে রক্তটা সেই মানুষটির শরীর থেকে বেরোতো সেই রক্ত এখান থেকে বয়ে যেত একদম সোজাসুজি এইভাবে। সে মানুষটাকে এখানে এনে শোয়ানো হতো, এবং সেই কর্মকাণ্ড কিন্তু এই জানলাগুলো থেকে দেখতে পেত সমস্ত বন্দী যারা আছেন। এই রকম ছিল সেই সময়কার ব্যবস্থা। এই মুহূর্তে আমরা চলে এসেছি নেহেরু সেলের সামনে। আপনি যদি এই নেহেরু সেলের মধ্যে প্রবেশ করেন অথবা এই নেহেরু সেলের কাছে যান তাহলে দেখতে পাবেন যে তার বাইরেই রয়েছে একটি গাছ, এবং তার নিচে বসে আছেন ইন্দিরা গান্ধীর একটি মূর্তি। আপনি হয়তো দেখে অবাক হতে পারেন যে এই জেলের বাইরে ইন্দিরা গান্ধীর মূর্তি কি করছে। জওহরলাল নেহেরু যখন ৮০ দিন আইন অমান্য আন্দোলনের জন্য এই জেলে বন্দী ছিলেন, ইন্দিরা গান্ধী তখন তার সঙ্গে দেখা করতে আসতেন। তারা দুজনে মিলে এই গাছতলায় বসে আলাপ আলোচনা করতেন। সেই স্মৃতিকে ধরে রাখার জন্যই আলিপুর জেল কর্তৃপক্ষের এই উদ্যোগ। এছাড়াও এই জেলের মধ্যে একটি সাধারণ কক্ষে তৈরি করা হয়েছে কিছু কৃত্রিম কয়েদি, এবং সেখানে রয়েছে দারুণ সাউন্ড এফেক্ট, এবং সেই সাউন্ড এফেক্ট এবং কৃত্রিম কয়েদিদের দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে যে সেই সময় জেলের মধ্যে মানুষের জীবনযাত্রা অথবা কয়েদিদের জীবনযাত্রা কেমন ছিল। আমি হলফ করে বলতে পারি যে ওই ঘরের মধ্যে আপনি যখন ঢুকবেন আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক সেই ঘরের মধ্যে।
এখানেই শেষ নয়, এখানে রয়েছে বিভিন্ন ওয়াচ টাওয়ার। তার মধ্যে একটি ওয়াচ টাওয়ার রয়েছে যেখানে তেপান্তর অর্থাৎ আন্দামানের সেলুলার জেলে মানুষ কি ধরনের জীবনযাপন করতেন সেটাও কিন্তু প্রদর্শন করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও এই জেলের মধ্যে তৈরি করা হয়েছে বিভিন্ন প্রদর্শনী কক্ষ। নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আজাদ হিন্দ ফৌজের জন্য একটি আলাদা প্রদর্শনী কক্ষ রয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্য তৈরি করা হয়েছে একটি আলাদা প্রদর্শনী কক্ষ। শুধু এখানেই শেষ নয়, ভারতবর্ষের একদম প্রথম স্বাধীনতা সংগ্রাম, সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে সমস্ত কিছুর জন্যই আলাদা আলাদা প্রদর্শনী কক্ষ কিন্তু এখানে রয়েছে। তাহলে আর কি ভাবছেন? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এই ইতিহাস একবার নিজের চোখে দেখে নেওয়ার জন্য আলিপুর জেলে কিন্তু আসতে আপনাদের হবেই। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত রকমের ডিটেলস কিন্তু আপনাদের দিয়ে দেবো, লোকেশনের ডিটেলসও কিন্তু দেওয়া থাকবে। আর আপনারা কলকাতার যে কোনো প্রান্ত থেকেই আসছেন না কেন, কিভাবে আসবেন আর কখন কবে খোলা থাকে, কটা অবধি খোলা থাকে, লাইভ সাউন্ডের শো কখন থেকে কখন অবধি হয় এবং তার টিকিট কত, সমস্ত কিন্তু ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেওয়া থাকবে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমি কৃষ্ণান্দু আজকে এই চ্যানেল থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে বলে যেতে চাই, জয় হিন্দ, বন্দে মাতরম।